আজকে যে বিষয়ে কথা বলার জন্য আমাদের এই আয়োজন তা হলো সেজদা সেজদা, মাজার মাজার, মিলাদ মিলাদ, বিদআত শিরক সেজদা বিষয়ে। সেজদা সেজদা বলতে আমরা সাধারণত মাথা নোয়ানোকেই বুঝি। আসলে এটা মূলত সেজদা নয়। সেজদা হলো মূলত নিজেকে সমর্পণ করে দেয়া সেই মালিকের নিকট, যিনি আমাকে সৃষ্টি করছেন এবং সব কিছুই সৃষ্টি করছেন। ওনার কাছে নত হওয়াকেই সেজদা বলা হয়। আর ওনার কাছে নত হওয়া মানে আমি বা আমার এই কথাটাও আমার ভিতর থাকতে পারবে না। যখন আমি বা আমারকে ত্যাগ করতে পারবো, শুধু সেই মালিক ছাড়া আর কোনো কিছুই না বুঝবো, তখনই বুঝবো যে আমি নত হয়েছি। তার আগে এটা মূল নত হওয়া নয়, তবে আনুষ্ঠানিক নত হওয়া এটাও আমাদের প্রয়োজন আছে। তা আমাদের দেশে এই সেজদা নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে। এর কারণ হলো, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুফিবাদে বিশ্বাসী, তারা সাধারণত মাজারে গিয়ে সেজদা অবনত হন। আর এটাকে নিয়ে ওয়াহাবি মতাদর্শী লোকজন বিতর্কের সৃষ্টি করে। এখন আমার কথা হলো, মাজার মাজার হলো পবিত্র জায়গা, আল্লাহ পাকের প্রিয় বন্ধুর জায়গা, মুমিনের অলি অর্থাৎ মুমিনের অভিভাবকের জায়গা। সেই জায়গা হলো অত্যন্ত পবিত্র। আর সেজদার পূর্ব শর্তই হলো যে জায়গাটা পবিত্র হওয়া লাগবে। তো পবিত্র জায়গায় যদি কেউ সেজদা করে, তাহলে সেখানে বিতর্কের সৃষ্টি হওয়ার কথা না। তাহলে কেন আমাদের এই নামধারী আলিম সমাজ বিতর্কের সৃষ্টি করে, জনমনে কুভাব জাগ্রত করে, জনমনে সমালোচনার গীবদের ভাব সৃষ্টি করে? সেজদা বিষয়ে তারা বলে, যে ঘরে কবর বা মাজার থাকে সেই ঘরে নাকি সেজদা দেয়া যাবে না। তো এবার আসুন, হজরত রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র রওজা মুবারক কোথায় ছিল? ইতিহাস দেখুন, তা ছিল হজরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার হুজরা মুবারকে। তো দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র রওজা মুবারক যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হুজরা মুবারকে ছিল, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কি নামাজ আদায় করতেন না? অবশ্যই করতেন। আমরা ইতিহাসে পাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমাইতেন না। উনি নামাজে, উনি সেজদায়, উনি তসবিহ তাহলিলে কাটিয়ে দিতেন। তো সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র সমাধি মোবারক থাকা সত্ত্বেও সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন। এরপরেও আমরা এই ইতিহাস জানার পরেও আমরা যদি কেউ মাজারে গিয়ে নামাজ আদায় করি বা সেজদা অবনত হই, বর্তমান সমাজের আলেম যারা আছে, দাবিদার আলেম, তারা বলে আমরা নাকি শিরিক করতেছি, আমরা নাকি মাজার পূজা করতেছি, আল্লাহর ওলি নাকি মৃত্যুবরণ করেছেন। অথচ আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে তাদেরকে মৃত বলা যাবে না। আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ বলতে আমাদের আলেম সমাজ প্রচারণা চালায় যে যুদ্ধে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছে। আসলে শুধু যুদ্ধই নয়, আল্লাহর পথে যারা অবিচল থেকে এই দুনিয়াতে তার জীবনটা অতিবাহিত করেছে, সেই অতিবাহিত সময়টুকুই হলো উৎসর্গকৃত সময়। অর্থাৎ তার জীবনটাকেই সে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর পথে। আর সে যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তখন সে মরে না, সে জীবিত হয়ে থাকে। আর সেটা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, যারা আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করে তোমরা তাদেরকে মৃত মনে করো না, তারা রবের পক্ষ থেকে তোমাদের মতোই রিজিক প্রাপ্ত। অথচ আমাদের এই আলেম সমাজ তাদেরকে মৃত বলে। ওলি আউলিয়ারা নাকি মারা গেছেন। নাউজুবিল্লাহ। ওলি আউলিয়া মরে না, আল্লাহ পাক বলেছেন। এই কথা যদি আপনারা জেনে শুনে অস্বীকার করেন, তাহলে অবশ্যই আপনারা কাফিরের শামিল হয়ে যাবেন। তবে জানি না কে কাফির হবে, সেটা আল্লাহ একমাত্র জানেন। তবে আল্লাহ
সচেতন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তিদেরকে জানিয়ে দিয়েছেন কারা কাফির। তো মাজার, আমরা কেন মাজার বলি এই বিষয়ে আমাদের জানা প্রয়োজন। মাজারটা কি? মাজার হলো এমন মানুষ যিনি আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহর প্রিয় মানুষ দুনিয়াতে কষ্ট করলেও তারা আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান পায়, তারা খাঁটি মানুষদের নিকট সম্মান পায়। তারা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, অর্থাৎ স্থান পরিবর্তন করেন, ইন্তেকাল শব্দের অর্থই হলো স্থান পরিবর্তন করা, জায়গা পরিবর্তন করা। তো আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করেন, উনাদের সমাধি মোবারককে সম্মানার্থে আমরা মাজার বলি। তাছাড়া মাজারের মূল অর্থ হলো জিয়ারতের স্থান। তো জিয়ারতের স্থান হিসাবে আপনারা প্রত্যেকটা কবরকে বলতে পারেন, তবে মাজার আল্লাহর ওলির যে সমাধি মোবারক সেটা একটু বেশি বেশি জিয়ারত করা হয়। তাই আমরা জিয়ারতের স্থান বা মাজার হিসেবে সেই জায়গাকে আমরা বেশি গণ্য করি বা প্রাধান্য দেই। তো আল্লাহর অলির দরবার অর্থাৎ আল্লাহর অলির মাজারে যায়, সেইটাকে যারা ঘৃণার চোখে দেখে, যারা ভুল প্রচারণা চালায়, তাদের পরিণতি কি হবে আমার জানা নাই। তবে অবশ্যই আমি মনে করি তাদের পরিণতি খারাপই হবে। তো যারা এই ভুল প্রচারণা চালাইতেছেন, তারা যদি আমার এই কথাগুলো শুনে থাকেন, তারা একবার ভাবুন যে আপনারা সঠিক বলতেছেন কিনা বা সঠিক প্রচারণা চালাইতেছেন কিনা। তাছাড়া সমাজে আরো একটি কথা প্রচলিত আছে, বিদাত। মাজারে যারা যায় তারা নাকি বিদাত করি। বিদাত, বিদাতটা কি? বিদাতটা হলো নতুন আবির্ভূত বিষয় বা নবসৃজিত বিষয়, যা আগে ইসলামে ছিল না, এখন আসছে। আরে ভাই, চিন্তা ভাবনা করে দেখুন, আগে তো ইসলামে অনেক কিছুই ছিল না, এখন আছে। যেমন ধরুন, মাদ্রাসা প্রথাও তো ছিল না। এই ইমামতি প্রথা, যে টাকা দিয়ে ইমামতি বা মাদ্রাসায় টাকা দিয়ে লেখাপড়া করা বা মাদ্রাসায় দিন প্রচারের নামে ছাত্রদেরকে বেত্রাঘাত করা, এগুলো কিন্তু ছিল না। তবে এগুলো মানবের কল্যাণের জন্যই বর্তমানে প্রতিষ্ঠা করা হয়েছে। তো এগুলো বিদাত, তবে এগুলো ভালো বিদাত। আর এই বিদাত বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরিয়া বিরোধী বিদাতকে পরিত্যাগ করতে। এখন সেই হিসেবে মাদ্রাসাও শরিয়া বিরোধী নয় এবং ইমামতি সেইটাও শরিয়া বিরোধী নয়, তাই এই বিদাতটা জায়েজ। এখন আমরা আল্লাহর অলির মাজারে যাই, এটাও তো শরিয়া বিরোধী নয়, তাহলে এইটাকে কেন বিদাত বিদাত বলে সমাজে অপপ্রচার চালাইতেছেন? মাজারে যাওয়াটা এটাও একটা শরিয়া সম্মত ভালো কাজ, আর আমরা সেই ভালো কাজটা কেন পরিত্যাগ করব? কোন দুঃখে পরিত্যাগ করব? আপনারা একবার ভেবে দেখুন। আর বিদাতের মূল কথায় আসি, সাধারণত এই বিদাতটা বেশি ছড়াচ্ছেন আপনারা মিলাদের ব্যাপারে। মিলাদ, মিলাদটা কি? মিলাদ হলো জন্ম বৃত্তান্ত। তাছাড়া আমরা যে অনুষ্ঠানের আয়োজন করি, সাধারণত এই অনুষ্ঠানটাকে মিলাদ মাহফিল হিসেবে সমাজে পরিচিত। মিলাদটা হলো রাসূলের জন্ম বৃত্তান্ত। তা আমরা সেখানে কি কি আদায় করি? আমরা সেখানে দুরুদ সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দুরুদ সালাম এবং কাশিদা, কাশিদা অর্থাৎ একটা আবেদন। তারপর আমরা কিয়াম করি, কিয়ামের সহিত সালাম প্রদান করি। আর এই সার্বিক অনুষ্ঠানটাই হলো মিলাদ। তো আপনারা এটাকেও বিদাত বলেন। আচ্ছা, জন্ম বৃত্তান্ত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুনলে আপনাদের হিংসা লাগে কেন? আপনাদের নিজেদের সম্মানের কথা, আপনাদের নিজেদের সম্মানে যদি আমরা কোনো কিছু বলি, তখন আপনারা খুশি হবেন। আমরা যদি সেই কথাগুলো সুন্দর সুরের সহিত বলি, তাহলে আরও বেশি খুশি হবেন। যদি আমরা বসে বসেও বলি, দলীয়ভাবে বলি, যদি আমরা দাঁড়িয়েও বলি, আপনারা সবভাবেই খুশি হবেন। যখন আপনার সম্মানে কথা বলা হয়, তখন আপনি খুশি হন। তো রাসূলের সম্মানে কথা বললে আপনি বিদাত বিদাত বলে সমাজে প্রচার করেন। এর মানে কি? এর মানে হলো আপনি সমাজের একটা দলকে হিংসার চোখে দেখতেছেন। সেই দলটা কারা? সেই দলটাই হলো যারা মিলাদ এবং কিয়াম আদায় করে, সেই দলকে আপনারা হিংসার চোখে, ঘৃণার চোখে দেখতেছেন। আর এই ঘৃণার প্রতিফল আপনাদের মুখ দিয়েই বের হচ্ছে। আপনারা সমাজে প্রচার করে বেড়াচ্ছেন
বিদাত বিদাত বিদাত, কিন্তু এটা বলেন না এটা কি শরিয়া সম্মত বিদাত নাকি শরিয়া বিরোধী বিদাত। তো সাধারণ মানুষ কি মনে করে? সাধারণ মানুষ মনে করে বিদাত একটা খারাপ বিষয়, বিদাত মানেই খারাপ, কিন্তু আসলে তো তা না। বিদাত হলো দুইটা প্রকার, এটা আপনারা ভালোভাবেই জানেন। একটা ভালো বিদাত, একটা খারাপ বিদাত। বিদাতে হাসানা, বিদাতে সাইয়া, আরব দেশের ভাষায় বলা হয়। রাসূল পাক সরাসরি সুন্দরভাবে বলে দিয়েছেন শরিয়া বিরোধী বিদাতকে পরিত্যাগ করতে। অর্থাৎ এখানে সুন্দরভাবেই বোঝা যায় শরিয়ার পক্ষে যে বিদাত সেটা আমরা পরিত্যাগ করব না, সেটা আমরা বলবৎ রাখবো। বা শরিয়ার উপকার হবে এমন আরও নতুন কোনো কিছু যদি আমাদের প্রণয়ন করতে হয় আমরা সেটাও করব, কারণ শরিয়ার উপকারী, সেটা তো মানুষের খারাপের জন্য নয়। যেমন আপনারা তাবলিগ জামাত সৃষ্টি করেছেন, এটাও শরিয়া অনুযায়ী ভালো বিদাত, কিন্তু বিদাত। যদি এটা আমরা করতাম তাহলে আপনারা সেটাকে প্রচার করতেন খারাপ বিদাত হিসেবে। এ ধরনের মন মাইন্ডে আপনাদের ভিতর থেকে কিসের পরিচয় আসে? আপনাদের ভিতর থেকে পরিচয় আসে সেই যে আজাজিল যখন শয়তান হইছে, সে তাকে অহংকারী হিসেবে সাব্যস্ত করেই কিন্তু শয়তান হইছে। আপনাদের ভিতর থেকে এই অহংকারী ভাবটাই আসে, আর এই অহংকারের কারণেই আপনারা বিদাত বিদাত বলে সমাজে প্রচার করতেছেন। এবার আসুন শিরক। আপনারা অনেক কিছুকেই শিরক বলেন। যেমন আমি জুমার নামাজে মসজিদে গেলাম নামাজ আদায় করতে, সেখানে ইমাম সাহেব বক্তৃতা দিতেছেন। এই আসছে মহারমে যে আমরা অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানে জারি গানের আয়োজন করা হয়। এই জারি গান নাকি শিরক। কিভাবে শিরক হয়? শিরক মানে কি? শিরক তো হলো পার্টনারশিপ করা, শেয়ার হোল্ডার করা, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। আল্লাহর কোনো পার্টনার আছে এমন মনে করা, আল্লাহর কোনো শেয়ার আছে, বা আল্লাহর সমকক্ষ কেউ আছে, বা আল্লাহকে একের অধিক বহু বচন মনে করা, এগুলো হলো শিরক। তাহলে জারি গান কি এগুলো? এখানে কি আল্লাহ একাধিক আল্লাহ বলা হয়, বা আল্লাহর সমকক্ষ কেউ আছে, বা আল্লাহর পার্টনার আছে, শেয়ার হোল্ডার আছে, এরকম কিছু বলা হয় না। জারি শব্দের মানেটা কি? জারি তো বাংলা শব্দ, এই বাংলা শব্দ আপনারা বোঝেন না। জারি হলো প্রচার, বা জারি হলো প্রতিষ্ঠিত করা। যেমন সমাজে জারি আছে যে সমস্ত আইন, এর মানে কি বোঝা যায়? যে সমাজে যেই সমস্ত আইন চালু আছে বা প্রতিষ্ঠিত আছে। জারি হলো চালু করা বা প্রচার করা বা প্রতিষ্ঠিত করা। আমরা এই জারির মাধ্যমে কি করে থাকি? সেই আশুরার 10 তারিখে আমরা জারির আয়োজন করি। সেই সময় আমরা শহীদে কারবালার শহীদদের সেই হৃদয় বিদারক ঘটনা আমরা সমাজে প্রচার করে থাকি। আপনারা সেটাকে বলতেছেন শিরক। কোন জ্ঞানে শিরক বলতেছেন? আবার জনগণও বলতেছে সাথে সাথে ঠিক ঠিক। তারাই বা কোন জ্ঞানে বলতেছে ঠিক ঠিক? তো এখানে বলতে পারেন যে আপনি মসজিদে ছিলেন, বাধা দিলেন না কেন? দেখুন ভাই, সমাজটাকে আপনারা এমনভাবে তৈরি করে নিয়েছেন যে সমাজ আপনাদের টাইটেল প্রাপ্ত লোকদেরকেই বিশ্বাস করে, আর যারা আল্লাহর খাস অলি আউলিয়া, আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহর মুত্তাকি হয়েছেন, সদিকিন হয়েছেন, তাদেরকে সমাজ চিনেই না। আর এই ব্যাপারে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীও করে গেছেন, এরকম হবে। ভালো লোকেরা মূল্য পাবে না, খারাপ লোকেরাই জয় জঙ্কারের সহিত চলবে এই দুনিয়ার বুকে। এই সমস্ত ইশারা ইঙ্গিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে জ্ঞানীগণ পালিয়ে বেড়াবে, অজ্ঞানীগণ মঞ্চে উঠে বক্তৃতা দিবে, অজ্ঞানীগণ সমাজ পরিচালনা করবে। এগুলা ইশারা দিয়ে গেছেন, সাহাবারাও দিয়ে গেছেন যুগে যুগে, কিন্তু আপনারা সেগুলো প্রচার করেন না। আপনাদের স্বার্থে আঘাত লাগবে। আপনাদের স্বার্থ বলতে কোনটা? দুনিয়াবী স্বার্থে আঘাত লাগবে। মূলত আখেরের স্বার্থই হলো মূল স্বার্থ। সেই স্বার্থে আঘাত লাগুক সেই কথা বলতেছি না। আপনাদের দুনিয়াবী স্বার্থের জন্যে আপনারা এই হিংসাগুলা ছড়াইতেছেন। জারি গানকে শিরক বলতেছেন, মাজারে যাওয়াকে মাজার পূজারি বলতেছেন, মিলাদ পড়াকে বিদাত বলতেছেন, অথচ আপনারা টাকা নিয়ে ইমামতি করতেছেন, টাকা নিয়ে নামাজ পড়ান, টাকা নিয়ে ইসলাম প্রচারের নামে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। এই সমস্ত তো এই যে টাকা নিয়ে যে একটা সমাজের অবস্থা সৃষ্টি করছেন, এটাকে এখন আপনারা পেশা হিসেবে নিয়েছেন। এই পেশা হিসেবে নেওয়াটা কিন্তু বিদাতে ছাইয়া, এটা হলো খারাপ বিদাত। হ্যাঁ, আপনারা হাদিয়া পাবেন, আশাও রাখতে পারেন, হাদিয়া অবশ্যই সমাজ দিবে। তবে এখনকার সমাজ বিবেচনা করে সুন্দর হাদিয়া দেয় না, সেটাও আমরা জানি।
পরিমাণে কম দেয়, ঠিক আছে, তবু আপনারা এটাকে পেশা কেন মনে করতেছেন? পেশা মনে করার তো কোনো সুযোগ নেই। আপনারা পেশা মনে করে অন্য কোনো কাজ করেন না, এই পেশার উপরে আপনারা চলতেছেন। এটা কিন্তু খারাপ বেদাত। অথচ আমরা তো আপনাদের বিরুদ্ধে সমালোচনা করি না। এখন আপনারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন বিধায় এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। এই কথাগুলো শুধু জ্ঞান অর্জনের খাতিরেই বলতে বাধ্য হয়েছি, অযথা বলতে নয়। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলা বিবেচনার দৃষ্টিতে দেখবেন। আমি এই বলেই আমার কথাগুলো এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।